16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए 2 महीने का সামি রায়না ও তার শো ইন্ডিয়াস গট ট্যালেন্ট নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি চলছে। তো আমি তার শো নিয়ে কোনো কথা বলতে আসিনি। প্রথম কথা, আমি এসেছি সামি রায়নাকে নিয়ে অন্য একটা বিষয়ে কথা বলতে। আগে তোমরা এই ভিডিওটা দেখো। 2 महीने का बच्चा है और उसको कुछ तो क्रेजी हो गया है जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते और 2 महीने का बच्चा होता। কি দেখলেন আপনারা? সামি রায়না একটা স্ট্যান্ড আপ কমেডি শো করছে আর সেখানে জোকস মারছে কাকে নিয়ে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই দুটো বাচ্চাকে নিয়ে যাদের বাঁচাতে গেলে 16 কোটি টাকা লাগবে, তাকে নিয়ে জোকস মারছে। অ্যাকচুয়ালি এটা যদি আমরা ভালোভাবে দেখি তাহলে কিন্তু এটা কোনো জোকস নয়, এটা সিরিয়াস টপিক। আর সে তার মতো করে বলছে আর সেই কথা শুনে পাবলিকরা হাসছে। এই নিচে যে যারা বসে আছে তারা হাসছে। সারা ওয়েস্ট বেঙ্গলের লোক এত কষ্ট করে টাকা জমাচ্ছে, টাকা পয়সা কালেক্ট করছে, এত বড় একটা রোগ মেয়েটা বাঁচতে পারবে কি পারবে না সেটাও এখানে উল্লেখ করছে। क्योंकि कोई गारंटी नहीं है बच्चा बचेगा और इंजेक्शन के बाद यार मर भी सकता है। सोचो क्या लॉस होगा मर गया इंजेक्शन के बाद। এটা বেশি করে মেনশন করছে যে 2 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চার জন্য 16 কোটি টাকা কি ব্যয় করা উচিত এটা বলছে। আর শুধু এখানে সামি রায়নার দোষ দিলে কিন্তু চলবে না, তার অডিয়েন্সগুলোর কথা ভাবুন যারা ওই নিচে বসে আছে আর তার এই কথাগুলোকে, এই সিরিয়াস টপিকের কথাগুলোকে জোকস হিসেবে নিয়ে হাসছে। আমাদের সমাজ এখন কোথায় চলে গেছে যে একটা বাচ্চা মেয়ের চিকিৎসার জন্য সবাই টাকা তুলছে। 2 মাসের বাচ্চা, সামি রায়না বলেছিল মাত্র 2 মাসের বাচ্চার জন্য 16 কোটি টাকা। তার মার অ্যাকাউন্টে চলে গেলে তার মা কি করবে? আমি বলছি এই 2 মাসের বাচ্চার জন্য 16 কোটি টাকা কেন, 1600 কোটি টাকাও কম, কারণ মাত্র 2 মাসের বাচ্চা সেই পৃথিবীর কিচ্ছু দেখেনি। আমি নিজে এই সামি রায়নার ডার্ক কমেডির খুব বড় ফ্যান ছিলাম, আমার খুব ভালো লাগতো ওর এই কমেডিগুলো, কিন্তু এই ভিডিওটা আমি আগে দেখিনি। ওর এই রিসেন্ট যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে তারপরে এই ভিডিওটা সামনে এসছে। এই ভিডিওটা দেখার পরে আমার মনে হলো দিস ইজ নট গুড।